মাওলানা শেখ মুরাদ রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিনের যুদ্ধের মধ্যে সাহাবাইরা কোনো পানি নাই, ওইটার মধ্যে পানি নাই। মাওলানা শেখ মুরাদকে বলতেছেন, হুজুর আমাদের থেকে পানি শেষ হয়ে গেছে, পানির তৃষ্ণা পেয়েছে, আমরা পানি দিতে পারতেছি না, ওযু করতে পারতেছি না, হুজুর আমাদেরকে পানির ব্যবস্থা করে দিন। ওই জানতে মাওলানা শেখ মুরাদ ওই সাহাবাইদেরকে নিয়ে যেতে যেতে কিছু দূর গেলেন, দেখতেছেন একটা গির্জা রয়েছে। গির্জা রয়েছে, ওই গির্জার মধ্যে একজন পাদ্রী রয়েছে, যার থেকে যার থেকে জ্ঞান ছিল। তিনি এমন বয়স্ক হয়ে গিয়েছেন, যার চোখ এভাবে বন্ধ হলো, হাত দিয়ে তুলতে হলো, অনেক বয়স্ক। ওই যার মধ্যে মাওলানা শেখ মুরাদ একজন সেনাবাহিনীকে পাঠালেন, যে বলতেছেন ওই যার মধ্যে বুজুর্গ রয়েছে, ওই মানুষকে বলতেছেন এখানে পানি পাওয়া যাবে কিনা। তখন তার ওই পাদ্রী বলতেছেন পানি তো এখানে নাই, এখান থেকে আরো 6 মাইল দূরে যেতে হবে। কোথায় যেতে হবে? 6 মাইল দূরে যেতে হবে পানির জন্য। এই কথা বলার পর মাওলানা শেখ মুরাদ রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে একটু সামনের দিকে এসে উত্তর দিকে 10 কদম সামনে দিয়ে 5-10 কদম সামনে দিয়ে উত্তর দিকে যে সেনাবাহিনীকে বলতেছেন এখানের মধ্যে তোমরা খনন করো। মাওলানা শেখ মুরাদ বলতেছেন যে তোমরা এখানে জায়গাটা খনন করো। ওই পাদ্রী বলতেছেন 6 মাইল দূরে, কিন্তু মাওলানা শেখ মুরাদ বলতেছেন যে একটু উত্তরে দিয়ে বলতেছেন যে এখানে তোমরা খনন করো, এখানে এই জায়গাটা খনন করো। খনন করতে করতে যখন কিছু দূর খনন করবো, তখন দেখতেছে ওইটার মধ্যে বিরাট একটা পাথর। ওইখানে কি একটা পাথর, বলতেছেন ওই পাথরটা তোমরা সরাও। 15-20 জন ওই সেনাবাহিনী ওই পাথরটা সরাতে পারতেছে না। মাওলানা শেখ মুরাদ আঙ্গুলের একটা ইশারা দিয়ে এভাবে সরিয়ে দিলেন। এটা এমন দূরে যে বললেন প্রায় 5-10 হাত দূরে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। যে 20 জনে ওই পাথরটা আলাদা পারতেছে না, এটা মাওলানা শেখ মুরাদ একটুখানি নাড়া দিয়েছে হাত দিয়ে, ওই পাথরটা সরে গিয়েছে। তো মাওলানা শেখ মুরাদকে বললেন কম না বেশি বলুন না। এখনো দেখবেন যারা গাছ কাটে, তারা গাছ কাটার সময় গাছ টানার সময় কি দেয়, মক্কা আদি বলে রাখতে, ঠিক কিনা? আদির শক্তি, আদির থেকে অনেক শক্তি ছিল, ইয়া আদি বলে রাখতে। যখন পাথরটা সরালো, ওইখানের মধ্যে দেখতেছে দুধের চেয়ে সারা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে ঠান্ডা এমন পানি, সেটা জান্নাতের পানি। কোথার পানি? জান্নাতের পানি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তোমরা এবার পানি নাও, এই পানি দিয়ে যা যা প্রয়োজন তোমাদের থেকে তা এখান থেকে নিয়ে নাও, এখান থেকে তোমরা পান করে নাও, ওযু পালন করে নাও, যা প্রয়োজন তোমাদের থেকে সব এখান থেকে নিয়ে নাও। এইখান থেকে যখন পানি সবাই নিলেন, তখন ওইখানের মধ্যে এরপর পাথরটা এখানের মধ্যে আবার ভরে দিলেন। ওই পাদ্রী এগুলি দেখলেন, পাথর বলতেছেন হুজুর আপনার হাতটা একটু দেন। কে বলতেছেন? যে ওই পাদ্রী নাকি, আপনার হাতটা একটু দেন। হুজুর আপনি কে বলুন? বলতেছে আমি মুস্তাফার গোলাম। সুবহানাল্লাহ। আমি কে? আমি মুস্তাফার গোলাম। হুজুর আপনি কে বলুন? আমি কি মাওলানা শেখ মুরাদ। এই কথা যখন বললেন, ওই পাদ্রী বললেন হুজুর আপনি আপনার হাতে আমাকে কলমা পড়িয়ে দিন। ওই মাওলানা শেখ মুরাদ বলতেছেন কেন তুমি আমার কাছে কলমা পড়বে কেন? তুমি তো পাদ্রী ছিলে, বিতর্কিত হয়ে হাঁটছিলে, তোমার থেকে তাওরাত কিতাবে
জ্ঞান ছিল। তখন ওই পাদ্রী বলতেছেন হুজুর, যে আমি ওই তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি যে এখান থেকে যে পানি খনন করবে, ওই জান্নাতের পানি যে খনন করবে, সে না হলে নবী হবে, না হলে নবীর মেয়ের জামাতা হবে। সুবহানাল্লাহ। হুজুর, আপনি সেই নবীর মেয়ের জামাতা, আপনি আমাকে আপনার হাতে কলমা পড়াই দিন। এরপরে মওলানা শেখ হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল।